আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। তো নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে ব্লগটাতে হলো একটা চীনা হাঁস এনেছি, সেটা আর কি রান্না করব, কোটা কাটা করব, সেগুলো নিয়ে আর কি। চলুন আপনাদেরকে নিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকি। সবার কাছে অনুরোধ থাকবে ভিডিওটা কেউ স্কিপ করবেন না। তো এটা হলো চীনা হাঁস, আর নাম হলো মেরাইদা হাটে থেকে। তো আপনাদের ভাইয়া বললো আমাদেরকে চলো একটু ঘুরে আসি। তো বললাম কোথায় যাব ঘুরতে? চলো যাই। তো যেহেতু আগস্টের পর থেকে হলো মেরাইদা হাট বসতে দেয় না, মেরাইদাতে যেটা আর কি বনশ্রীতে বসতো, তো সেখানে বসতে দেয় না। তো আর এর আগে আমরা 2-3 বার যে ঘুরে আসছি, কেউ আসলে দোকানপাট কিছুই দেখি নেই, তো চলে আসছি। তো গত বুধবারে আর কি আপনাদের ভাইয়া বললো যে চলো যাই দেখে আসি পাই কি না। তো যখন বনশ্রী দিয়ে গেছি তখন আর কি একটা ভাইয়াকে জিজ্ঞেস করছি যে এখন মেরাইদা হাট কোথায় বসতে দেয়। ভাইয়া বলল যে আপনারা বাঁশপট্টি যান তাহলে পাবেন। তো ভিতরে গেলাম, তো যেয়ে দেখলাম যে না, ওখানে বসতে দিছে। আর মানুষের এত ভিড়ের ভেতরে যে আর কি আমরা যেহেতু বাইক নিয়ে গেছি, ভিতরে যাওয়া যাচ্ছে না। তো মালিয়া বুড়ি আপনাদেরকে হাই বলে দিচ্ছে, সালামও দিয়েছে। তো পরে আর কি বাইক একটা ভাইয়ার দোকানের সামনে রেখে রাস্তার ওপারে দিয়ে পরে আমরা ভিতরে গিয়েছি। তো ওখানে বসতে দিচ্ছে। আমি যেহেতু মেরাইদা হাটে প্রচুর গেছি, তো অনেক দোকানদার ভাই আমার পরিচিত, আপনাদের ভাইয়ারও পরিচিত। তো যেখানে মানুষের ঠেলাঠেলি করে তাও গেছি ভিতরে। তো অনেকেকে জিজ্ঞেস করলাম যে কোথায় কোনটা বসছে আর কি। তো আপনাদের ভাইয়া আবার জিজ্ঞেস করলো একজনকে যে হাঁস মুরগি এগুলো কোথায় বসছে, বলে ভাইয়া ভিতরে। তো আমরা ভিতরে গেলাম। তো যাওয়ার পরে আমরা প্রথম হলো আপনাদের ভাইয়া রাধা হাঁস দেখছিল। তো 2টা রাধা হাঁস 6,000 টাকা চাইছে। তো আসলে আমরা যেহেতু 5 জন মেম্বার, তো আমাদের 2টা হাঁস আনলে অনেক বেশি হয়ে যাবে। তো সেই জন্য আর কি আমরা একটা নিব। তো একটা ভাইয়া আর কি আপনাদের ভাইয়া 2200 পর্যন্ত বলছে, উনি দেয়নি। পরে ভাবলাম যাই হোক, আমরা এটা নেব না। আমি বললাম অন্য হাঁস দেখো, নাহলে চলো, আমি নিব না। আর সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমরা বের হয়েছি বাসা থেকে মোটামুটি আসরের নামাজ পড়ে। তারপর আর কি গেলাম। এখন হলো যাওয়ার পরে পাই না। পরে পাশে একটা দোকানে আমি চীনা হাঁসগুলো দেখলাম। আপনাদের ভাইয়াকে আমি হাঁসটা পছন্দ করতাম না, ওর চেহারার উপরে যেই মাস্কের মতো একটা ওটা আমার পছন্দ হতো না, আমার ভালো লাগতো না দেখতে। আমি বললাম না, আমি এমনি হাঁসের মাংস একটু কম খাই। তো গেলাম, তো আপনাদের ভাইয়াকে বললাম যে আচ্ছা দেখো, বেচারা যেহেতু আশা করে গেছে। পরে আর কি এটাকে একটা দাম দর করছি, আপনাদের ভাইয়া আর কি কথা বলতেছে, এর ভিতরে এক মুরব্বি এসে এটা নিয়ে গেছে। তো এটার দাম ছিল 1800 টাকা, তো এই মুরব্বি 1700 টাকা দিয়ে নিয়ে গেছে। তো জিনিসটা আপনাদের ভাইয়ার অনেক মাইন্ডে লাগছে যে আমি দাম দর করতেছি, মুরব্বি এসে নিয়ে গেল। তারপরে আর কি এই হাঁসটাকে আবার পাশে থেকে ভাইয়া বলতেছে, ভাইয়া থাক, আপনাকে আমি একটা ভালো হাঁস দিচ্ছি। তো আপনাদের ভাইয়াকে হাঁসটা দিল। পরে আমার মোটামুটি চেহারাটা দেখে পছন্দ হয়েছে, বললাম নাও। এই তো বাসায় নিয়ে আসলাম, আব্বুকে দেখালাম রাস্তায়। পরে আবার বাসায় নিয়ে এসে আম্মুকে দেখালাম রাস্তায়। আমাদের বাসা থেকে মার বাসা আসতে আসতে অনেকে জিজ্ঞেস করলো কত হয়েছে, কী আসা বিষয়। যাই হোক নিয়ে আসলাম। পরের দিন সকালবেলা এটারে জবা করে এটাকে পরিষ্কার করব। এখন আমারও হাতে ব্যথা, মারও হাতে ব্যথা, পারবো না।
পরে আব্বু বলতেছে আচ্ছা ঠিক আছে দাও আমি করে দিই। আমরা তো রীতিমতো অবাক, আব্বু সচরাচর কোনো কাজ করতে চায় না ঘরে, মানে বলে মানে উনি অন্যরকম মানুষ। তো যাই হোক, আব্বু পরিষ্কার আম্মু আব্বু দুজনে করছে, আমিও বাঙ্গা হাত নিয়ে আর কি আমিও করছি। তো পরিষ্কার করে এটাকে একটু হলুদ আর চালের গুঁড়া মিলাইয়া এটারে গ্যাসের চুলায় আর কি ছেঁকছি, কিন্তু আসলে গ্যাসের চুলায় কিন্তু ওইভাবে ছেঁকা যায় না, আর এটা আমার হাতে ব্যথা দেখে আমি পারতেছি না। তো দুইজনে মিলে আর কি এটা করছি। তো এখন আমি বটি দিয়ে আর কি এটাকে হাড়গুলা ছাড়াই দিব। আর আরও একটা মজার বিষয়, আমার শ্বশুরই কিন্তু কাটতেছে। আসলে ওনার সামনে আমরা ভিডিও টিডিও কিছু করি না, মোবাইল টোবাইল, আমরা একটু ওনাকে ভয় পাই। আমার শ্বশুর অনেক ভালো মানুষ, কিন্তু তারপর আছে না বাবা একটু অন্যরকম হয়। তো ওনাকে আমরা সচরাচর ওনার সামনে মোবাইল কেউই বের করি না। তো আমি বলতেছি হাসতাসের বলতেছি যে একটু ভিডিও করো, একটু স্মৃতি হিসাবে রেখে দেয়। আব্বু আমার সাথে সাথে কাজ করতেছে, আব্বু আমাকে হেল্প করতেছে। তো এটা আসলে স্মৃতি ধরে রাখার জন্য আব্বুর একটু ভিডিও নিয়েছি। তো মা বলতেছে দেখিস আবার রাগ হয়ে যায় না যেন। তো যাই হোক, হাঁসটারে নিয়ে আমি রীতিমতো যুদ্ধ করতেছিলাম, কেমনি কাটবো আসলে পারতেছি না। ওয়েট যেহেতু 3.5 কিলো, আমি হাতে ধরে রাখতে পারতেছি না, আর সেজন্য ছুরি টুরি নিয়েই বসছি, আব্বু চাপাটি নিয়ে বসছে। তো যাই হোক, আমি হলো আব্বুকে হাড্ডিটা থেকে ছুটে দিতেছে, আর আব্বু পিস পিস করতেছে। তা আব্বুকে বললাম যে আপনি শুধু হাড্ডিটা কেটে দেন, গোশগুলো আমি পিস পিস করবো অনেক, কারণ হাড্ডিগুলো শব্দ হইতেছে অনেক, তো জোরে জোরে বাড়ি দিতে হইতেছে। তো সেই জন্য আর কি। তো আব্বু বলল ঠিক আছে তুমি আমাকে এগুলো ছুটায় দাও। তো আমি এক এক করে আব্বুকে ছুটায় দিতেছি। আর এদিকে একদম কোটা সব কিছু শেষ, আমি ধুয়ে টুয়ে একদম পরিষ্কার করে নিয়ে আসছি। এখন দিয়ে দিলাম পেঁয়াজ আর হলো লবণ আর যত গুঁড়ো মশলা আছে সবগুলো মা এখন দিয়ে দেবে। হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, আদা রসুন পেস্ট, আমি আদা রসুন পেস্ট একসাথে করি, সেটা আম্মা দিয়ে দিবে। আর তো আমার ঘরে যত রান্না হয় এগুলোর ভিতরে যেমন মাংস, বিরিয়ানি, এগুলা কিন্তু সব কিছু আমি আম্মার দিয়ে মশলা দেওয়া, আর আমি রান্না করি যে মশলার যে পরিমাণটা ওটা আম্মা খুব সুন্দর দেয়। লবণটা একদম পারফেক্ট হবে, আদা রসুনটা একদম পারফেক্ট হবে, আদা রসুন বেশিও হবে না। তো সেটা আম্মা খুব সুন্দর দেয়, এটা আমার খুব পছন্দ। তো সেজন্য আমি ওনাকে দিয়েই দেওয়াই। তো হলুদের গুঁড়ো যে দিয়ে দিল, মরিচের গুঁড়ো, আমি বলছিলাম আম্মাকে যেন একটু ঝাল ঝাল হয় তাহলে ভালো লাগবে, কারণ আমার খালা শাশুড়ি যখন নিয়ে আসে ওনারটা খুবই টেস্ট হয়। আর লার্কির চুলায় রান্না করে, আমরা তো গ্যাসের চুলায় রান্না করি। তো এখন হলো মার যে গুঁড়ো মশলাগুলো সেগুলো দেওয়া শেষ হলো। এখন একটু সামান্য পরিমাণ হলো একটু তেল দিয়ে দেব, ওটাও আম্মা দিয়ে দিতে আসছে, কারণ তেল দিলে এটা মাখাইতে খুব ইজি হয়, কারণ শুকনা থাকবে, সেজন্য আর কি একটু তেল দিয়ে নিলাম। তো এটা তেল দিয়ে ভালো করে, যেহেতু গায়ে মশলাগুলো লাগে সেই জন্য আর কি ভালো করে মাখিয়ে নিতেছি। আর আমার এক হাতে মোবাইল আর এক হাতে হয়েছে মাখতেছি, সেজন্য আম্মা আমার সাথে বলটা একটু ধরলো। তো এখন আমি খুব ভালো করে মানে সবগুলোর গায়ে যেন মশলা তো যা দিয়েছি সবগুলা যেন লাগে, কারণ যত ভালো করে মাখাবেন খাবার কিন্তু অতটাই টেস্ট হবে। সেটা যে কোনো জিনিসই আপনি যত্ন করে যেটা করবেন সেটাই খুব ভালো হবে। তো এই যে দেখেন মশলাগুলো একদম গায়ে লেগে গেছে। তো আমার হাতেও আমি একটু দেখলাম যে কালারটা খুব সুন্দর আসছে, কিন্তু যখন আমি এডিটিং করতেছি তখন কিন্তু আমার কাছে ভালো লাগে না কালারটা দেখতে, কিন্তু বাস্তবে কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছিল, কালারটা খুবই সুন্দর। তো এখন আমি এভাবে মাখায় একটু পানি দিয়ে হাতটা ধুয়ে রেখে দেব, কারণ আমার কাছে জিরা বাটা ধনিয়া বাটা ছিল না, তো সেগুলো আমি পরে বেটে আর কি এই যে আবারও দিয়ে দিচ্ছি। জিরা বাটা আর হইল ধনিয়া বাটা দুটোটা 1 চামচ করে দিয়েছি। আর এই তো এখন হলো একটা হাঁড়িটা ভালো করে গরম করে নিয়েছি। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেলে সামান্য একটু পেঁয়াজ দিলাম, কারণ একদম ডাইরেক্ট তেলে ছাড়াচ্ছে, একটু পেঁয়াজ দিয়ে নিলে ভালো হয়। তো পেঁয়াজের কাঁচা গন্ধটা যাওয়ার পরে আমি এখন দিয়ে দেব হলো এক এক করে মাংস। তো এই যে আমি পুরো হাঁসটাই রান্না করেছি।
যেহেতু আমার মেয়ের পছন্দের জিনিস, তো সেজন্য আর কি। তো ভালো করে কষাই, একদম অনেকক্ষণ লাগায় কিন্তু আমি কষাইছি। আর এই একটুকু পানি দেয়নি, শুধু হাত ধোয়া পানি যতটুক ছিল অতটুকু, আর সব ওর গা থেকে পানিটা উঠছে। তো হাঁসটা কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর কালার আসছিল, আর খেতেও খুবই মজা হয়েছিল। কারণ আমি ফার্স্ট রান্না করেছি, আম্মা সব কিছু দিল, আম্মা বলছে তুমি রান্না করো, তাই আমি রান্না করলাম। এখন হলো আমি আলু দিয়ে দিব এর ভিতরে। দেখেন কালারটা এত সুন্দর মাশাআল্লাহ। আর একটু পরে হয়তো আলু দিলে ভালো হইতো, একটু ভালো করে কষায় নিলে ভালো হইতো। মানে যত কষাবেন, যত কষা এতই নাকি রসা। তো যাই হোক, তো এখন এটার সাথেও আমি কষাবো। সে আলুটা দিয়ে বেশিক্ষণ কষাবো না, কারণ নতুন আলু তো ভাপে সিদ্ধ হয়ে যায়। আলু বেশি সিদ্ধ হয়ে গেলে আবার ভালো লাগবে না, নতুন আলু তো। তো পরিমাণ মতো আমি জল দিয়ে দিলাম। আমি জলটাকে গরম করে নিয়েছিলাম, গরম জল দিচ্ছি পরিমাণ মতো। এই তো এখন বলক আসতেছে, বলক আসার পরে একটু ঢেকে দেব। এই তো ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এখনও পর্যন্ত যারা আমার ভিডিও দেখে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। আর যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এই তো আমার রান্না করা শেষ, এখন হচ্ছে পরিবেশন করার পালা। আর পরিবেশন কি দেখাবো সেটা রীতিমতো সবার বাসায় যেরকম হয় এরকমই। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।